আব্বা আব্বা নতুন বিয়ে করে তোমার মেলা এনার্জি বেড়ে গেছে তাই না? তুমি আমার বউর গায়ে থাপ্পড় মারছো কেন? আমি তোর বউয়ের গায়ে কেন থাপ্পড় মারিছি সে কথা তুই আমার জিজ্ঞেস না করে তোর বউরে জিজ্ঞেস করলে তোর তোটা পাইয়া যাইতি। আমার জিজ্ঞেস করতেছিস কেন? তোমার জিজ্ঞেস করবো না, তুমি থাপ্পড় মারিছো, তাহলে তো উত্তরটা তোমার দিতে হবে। দাদা এই তুই তো তোর বউ শাশুড়ির কথা মতো চলতে চলতে মানুষ থেকে একবারে অমানুষ হয়ে গেছি। বুঝতে পারছি, এই অপায় মহিলাটা এই বাড়ি আসার পরে তোমার উল্টো পাল্টা বুঝাইয়া আমার বিরুদ্ধে কাপায় তুলেছে, তাই না আব্বা? খবরদার কইতেছি, আর একবার যদি তোর খালার নামে কোনো ধরনের আজে বাজে কথা বলেছিস তাহলে একটা থাপড়াইতে তোর নাক মুখ চোখ কান সব সমান করে দেবো। তা তো দিবা, নতুন বউ পাইছো না, এখন নতুন বউ পাই তো সব ভুলে গেছো। আমি ভুলে যাইনি, বরঞ্চ তুই সবকিছু ভুলে গেছিস। তোর বউ শাশুড়ি করে যা বলে তুই ঠিক তাই করতেছিস। এই তুই তোর বউ শাশুড়ি নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবে। তোর মতো অমানুষ কুলাঙ্গার সন্তানের আমার কোনো দরকার নাই। শোনো আব্বা, সত্যি সত্যি যদি আমার বউ আর শাশুড়ি এই বাড়িতে চলে যায় বা জাতি চাই, তুমি যদি খেদাই দাও, তাহলে কিন্তু তোমার আমার মধ্যে মানে বাপ আর ছেলের মধ্যে কিন্তু খুনোখুনি হয়ে যাবে, কই দিলাম। দেখ আমার মাথায় কিন্তু রক্ত টকবক করতেছে, পরে আমি সাবধান করে দিচ্ছি। তুই ভালোই আমার সামনে থেকে চলে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তো যার আগে তোমারে আমি একটা কথা কই যাই আব্বা, তবে আমিও তোমারে কই যাচ্ছি, এরপরে যদি তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে পরে আমি কিন্তু তোমার আব্বা কয়ে ছাড়ি দেবো না, কই দিলাম। এই যে আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি না, এটা কিন্তু আসলে রাস্তা না, কি? এটা হচ্ছে পুকুরের পাড় বলে। ও আচ্ছা, পুকুরের পাড়। হ্যাঁ, এটা উঁচু করে বাঁধানো, ঠিক আছে? হুম। এই সামনে যে গাছ, খেজুর গাছ দেখছো? এই যে খেজুর গাছ, দেখছো কি সুন্দর খেজুর ধরে আছে? অনেক খেজুর হ্যাঁ, হয়েছে। খাবা নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে কাঁচা। ওই যে এই যে একটা পাকা আছে, ওই যে ও এটা, হ্যাঁ ওই যে উপরে একটা। এগুলো হচ্ছে একদম দেশি খেজুর। থ্যাংক ইউ। এগুলো স্বাদই অন্যরকম। দুলা ভাই, হ্যাঁ। আপনাদের এই এলাকাটা না খুব সুন্দর। উফ, এই, সারাদিন কই থাকিস তুই? ভাই একটু চাকরির জন্য ঘুরতেছি। চাকরির জন্য তোরে মানা করছি না ঘুরতে? তোরে কইছি না আমি একটা মানে তোরে আমি কি করবো, তোর দোকানে বসতে বলছি না, সেটা তো শুনোস না। ভাই এই মুদির দোকানে এসব আমার ভালো লাগে না। ভাল লাগে না সেটা পরে দেখবো। এক কাজ কর, ওই আপাতত এই যে তোমার এনে যা, বাড়িতে যা, আমার দোকানে একটু যেতে যা। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি ওর সাথে যাও। হ্যাঁ জি দুলা ভাই। আচ্ছা, যা। আসো। কি দুলাভাইয়ের সাথে কই কই ঘোরা হইলো? যান। এইকে হাঁটো, কথা বলো। কি কষ্ট হইতেছে কথা বলতে? যে রাস্তা ভাই, দুলা ভাই এত কতগুলা বকা দিল, তোমাকে ভালো লেগেছে? আমার তো ভালো লাগে নাই, আমি তো কি করব, চাকরির জন্য ঘুরতেছি, আজকে সব তোমার জন্য। আজকে বাসে গেলে আরো বকা দিবে। দিবে না, তুমি থাকতে বকা দিতে পারবে না, তুমি সামনে দাঁড়াইবে। মন দিয়ে কাজ করো, দেখবে দুলা ভাই আর বকা দিবে না। রাজীব, এই আমার শাশুড়ি আম্মারে দেখছিস? আপনার শাশুড়ি মানে ওই যে আপনার বাবার বিয়ার কথা শুনে এসেছে উনি? হ্যাঁ। না দেখিনি তো। উফ ওরে, একটু খোঁজ খবর রাখতে পারিস না, তোরা গ্রামে থাকিস। আচ্ছা যা। এই যে শাশুড়ি আম্মা, আপনি কোনে কি করেন? এদিকে তো আপনার মেয়ে, আমরা সব অস্থির হয়ে গেছি। কেন জামাই, কি হয়েছে বলো? আপনি কই গেছিলেন? হ্যাঁ,
আমি তো ঘুরতেছিলাম একটু, ভালো লাগতেছে না তো। ওরে এই বাবা এই জঙ্গলে যদি ঘুরে বেড়ান তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। এখন তো আমি রাস্তায় রাস্তায় ঘুরি, 2 দিন পরে তো দেখবা আমি ফুটপাতে যায় শুয়ে আছি, তখন কি করবা? ওরে, তোমার বাবা যা শুরু করছে বাড়িতে থাকার মতো না। আরে আপনার মেয়ে আপনার জন্য অস্থির হয়ে গেছে, তাছাড়া আপনি সাথে মোবাইলও আনেন নাই। আচ্ছা কোন জায়গায় কি থাকে, গ্রামের কত ধরনের মানুষ আছে, রাস্তাঘাট কি আপনি সব চেনেন? যদি আপনি হারাই যান তাহলে আপনার মায়ের কাছে আমি কি জবাব দেবো? আমি কি করব বলো, আমার ঘরে থাকলে ভালো লাগে না, ওনার মুখটা দেখলেই আমার কলিজাটা ছেদ করে ধরে, আমি থাকতে পারি না এই জন্য ঘরে। ওরে, আমি পড়ছি এটা মহাযন্ত্রণায়। এদিকে আমার আব্বা, এদিকে আমার শাশুড়ি আম্মা, আবার ওদিকে হলো আমার আব্বার বউ খালা, চারিদিকে যে আমি কি দেখি করবো। আচ্ছা শোনেন আম্মা, একটা কথা কই, আপনার মেয়েটার তো একটু শান্তি দেবেন, দেবেন না? আপনার মেয়ে আপনার কত ভালোবাসে। আপনার যেমন স্বপ্ন ছিল আমার বাপরে বিয়ে করে সংসার করবেন, তেমনই তো আমার বড় অনেক স্বপ্ন ছিল যে আপনি এই সংসারে থাকবেন, আমরা সবাই মিলেমিশে থাকবো, কত একটা আনন্দ উৎসব করবো। তা না, আপনি যদি আসে এই পাগলের মতো ওই রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ান, তাহলে পরে আপনার মেয়েটা কত কষ্ট পায় আপনি জানেন না? আমি তো জানি তুমি অনেক কষ্ট পাও, মেয়ে কষ্ট পায়, কিন্তু তোমার বাবা তো কষ্ট পায় না, বুঝো না কেন? ওরে, আমার বাবা তো একটা, বাবার কথা এখন কব না, চলেন আপনি এখন বাড়ি চলেন, যাই খাওয়া দাওয়া করবেন। আপনার মেয়ে রান্না টান্না করে বসে আছে, সে এখনো খাইনি। আমার মেয়েটার হয়েছে আমাদের নিয়ে জ্বালা। আপনি কাঁদবেন না তো, আসেন। সব জানি আমি। কি জানো? তুমি যে আমার বোনকে কতটুকু ভালোবাসো আর আমার বোন তোমাকে কতটুকু ভালোবাসে আমি সবই জানি। তুমি জানো তোমার ভাই আর আমি মিলে কি কাজ করছি? আমার বোন আর আমি এই বাড়িতে একসাথে থাকবো, আমার বোনকে তোমার সাথে বিয়ে দিব। ন্যাকামি ছাড়ো, ইয়ার কি না, তোমার ভাই আর আমি ডিসিশন নিয়েছি, ঠিক আছে? আমার বোনকে তোমার সাথে বিয়ে দিব। এবার খুশি? ভাবি, তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি। ভাবি, এবার নাকামি ছাড়ো, চলো ভাত খাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও, আমি আসতেছি। এই খোকা, এই এদিকে আসো। ও ভাই, চাচা যে এরকম একটা কাজ করতে পারে এটা তো জানা ছিল না। ভাই আমি কি জানতাম যে এরকম ঘটনা ঘটবে? এই কারণে তো তোমরা যতটুকু জানতে পারিছো, তোমরা তো আছো আমার স্বাস্থ্য বা একটু দূরের, কিন্তু আমরা তো আরো বেশি সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? কি যে কব। আচ্ছা আব্বা যে কাজটা করেছে তোমরা সবাই জানো, রাস্তাঘাটে আমি বেরোতে পারিনি। আমি কি কব কও, তোমার বৌমা সেও তো আমারে যাভাবে যা কয় তাতে করে, আবার ওদিকে আমার শাশুড়ি সে বলে আমার বাবারে ভালোবাসতে, সে এসে হাজির হয়েছে। এখন চিন্তা করো, মানে আমি পড়েছি উভয় সংকটে, শাশুড়িও চায় আমার বাপের বিয়ে করতে, আমার বাপ তো আরেকজনের বিয়ে করে খালারে বিয়ে করে নিয়ে চলে গেছে। তো এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি এক সময় দেখা করো, তোমার সাথে কথা আছে। কি যে কব, আমি দেখা যে যাব, মানে কোন মুখ দিয়ে যাবো? রাস্তাঘাটে দেখো না আমি কত কষ্টে থাকি। মন খারাপ করো না, হ্যাঁ, বাসায় এসো, এই সমস্ত কথা তো রাস্তাঘাটে আলাপ করা যায় না। যাও, কথা আচ্ছা, বলবো। ভাই এই সময় পাইলে তাহলে আমি যাবান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দোকানের পরে তো বাসায় এসো, নিরিবিলি আলাপ করবো। হ্যাঁ ঠিক আছে ভাই। মাসুদ, মাসুদ। জি ভাই। এই বাইরে সকালবেলা প্যান্ট শার্ট জুতো পরে একেবারে ফিট পা বাবু হয়ে বেরিয়েছস। সকাল সকাল ফিট বাবু হয়ে কই যাস? ভাই কোনো চাকরি বাকরি পাইতেছি না, ব্যবসা বাণিজ্য তুমি ধরাই দিতেছ না, কি করবো? একা একা ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে? একটু যাই বাইরে হাঁটাচলা করি, ভালো লাগবে। ব্যবসা বাণিজ্য আমি ধরাই দিমু, আর চাকরি পাসনের জন্য বেরিয়েছস। কবে আমি ধরাই দিমু ওই দিন কাজ করবি।
দোকানে গিয়ে তো বসতে পারোস নাকি? সেটা তো করবি না নাকি? ভাই আমার দোকান এসব ভালো লাগে না। তুমি যদি একটা আমার বড় কোনো ভালো একটা বিজনেস ধরায় দাও তো সেটা করা যায়, কিন্তু এই মুদির দোকান, এই দোকান কেউ করে? মানুষ করে? আমার এই ব্যবসাটা কে ধরাই দিছিল? কত আমার বাপে দিছে না অন্য কেউ দিছে? আমি তো নিজে নিজে চালু করছি। সেইটা তোর ব্যবসা, তুই কি করতে চাস ওটা তোরে নিজে বাইর করতে হইব। আর চাকরি বাকরির পিছনে ছুটে লাভ নাই, বুঝছস? চাকরি এখন বহুত দামি জিনিস, কেউ এই যে আগে এসে চাকরি দিব না। তারপরেও আমি চেষ্টা করতেছি। আর কি বলবো, তুমি যেভাবে ব্যবসা বাণিজ্য ধরছো সেই আগের দিন কি এখন আছে নাকি? এখন বড় ভাই থাকলে তারা টাকা পয়সা দিয়ে ভালো একটা বিজনেসে বসায় দেয়, সেটাও করতেছো না। তোর যে চেষ্টার নমুনা, হ্যাঁ, প্যান্ট পরে কেটস পরে ঘরে বইরিস, এটা হলো তোর চেষ্টা। তোর আমি 1 মাসের টাইম দিলাম, কি করবি চিন্তা ভাবনা করে আমার জানাবি। ভাই আমার 1 মাসের টাইম দিল, কি করবো চিন্তা ভাবনা করবো। হে বড় ভাই এসে কে লেগা? হ্যাঁ, বেআই, বেআই, আরে বেআই শুনেন, আরে হুইন না যান না, কি হয়েছে? যাইতেছেন গেগেরে? কি শুনবে বলো? যাইতেছেন গেগেরে? আপনার কি মনটা খারাপ নাকি? হ্যাঁ, মন ভালো না, হাঁটতে বের হয়েছি একটু। ও দেখতেছি। বেআই, হুম, তোমার তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ও তাই? আপনার হাত পিছে কেন? হাত পিছে নাকি? আছে একটা জিনিস, সেটা দেখানো যাবে না। কি জিনিসটা কি জানতে পারি? দেখাবো? কি দেখেন, বেআই, বলেন। আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি বলেন আপনি? আশ্চর্য কথা! আল্লাহ, আমি তো সংসার নিয়ে ছাড়া পরে ভাবতেই পারি না। আপনি এগুলো কি বলেন আমারে? আরে কি কও? সংসার আমার দিলে গাইঠা আছে, আমার মনে প্রাণে গাইঠা আছে। আপনি আমার পিছনে পিছনে ফুল নিয়ে ঘুরলে কি আমি আপনার হয়ে যাব? কখনোই না। সংসারটা বাদ দাও, বাদ দাও। না, আমি সংসারকে বাদ দিতে পারবো না। সংসারকে না পাইলে আমি মরে যাব, তারপরে আমি সংসারকে বাদ দিব না। আমি তোমার জন্য, তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব। ছি 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 ছি, একবার বলো এই না। কথা বলতে আপনার লজ্জা করে না? আপনার না ঘরে বউ বাচ্চা আছে, আমার না হয় স্বামী নাই, আমি সংসারের পিছে পড়ে আছি। আপনার তো বউ বাচ্চা আছে। চুপ করো, চুপ দাও, করো। চুপ করবো কেবল। আরে বউ আছে তাতে কি হইছে? মানুষ কি 2-4টা বিয়ে করতেছে না? মানুষ 2-4টা না 10টা করুক। তাতে কি হইছে? আমারে তোমারে খুব ভালো লাগে, এই জন্য তোমারে অফারটা দিছি। তুমি না করবা? আর একটা কথা বলবা না, দেখো ভাই, আর একটা কথা বলবা না। আমার কিন্তু মাথায় রক্ত উঠতে গেছে, বুঝছো? আর একটা কথা বলবা না। আমি সংসারের ছাড়া কিছু চিন্তাই করতে পারি না। তুমি আমার এইসব ফুল টুল দিলে কি আমি খুশি হয়ে যাবো? বেআই, হ্যাঁ, তুমি সোনা দানা দিলেও খুশি হবে না। এই যে দেখো, আমার সোনা দানার অভাব নাই। আমার ঘরে 100 ভরি স্বর্ণ আছে। তুমি কি মনে করো এই ফুলের জন্য আমি কাঁদি? বেআই, আমি তোমার ছাড়া বাঁচতাম না। তুমি একবার খালি কও যে তুমি আমার ভালোবাসা, তুমি যা চাইবা আমি তোমার তাই দিব। আমার বাড়ি গাড়ি যা আছে সব আমি তোমার নামে লিখে দিব। তুমি শুধু একটা বলো যে তুমি আমার ভালোবাসো। কেন বলবো আমি? আমি তো তোমার ভালোবাসি না। তাহলে কেন বলবো? তোমার বড় যায় বলো এই কথাটা, সে আরো খুশি হইব। তুমি একবার চিন্তা করবে, আমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা গয়না যা আছে সব আমি তোমার নামে লিখে দিব। দেখো, একবার চিন্তা করে আমি দেখো। আমি আমি আর কখনোই চিন্তাও করতে পারবো না কিছু না। আমার মনে একজন আছে, দিলেও একজন আছে। তোমারে বুইয়া বুইয়া বয়সে বিমরোগে ধরছে, আমি বুঝতে পারছি। তুমি আমারে আর জ্বালাইবা না, আর কোনো সময় আমার পিছেটি চাইবা না, খবরদার। বেআই। একদম ভালো হবে না বলে দিচ্ছি। বেআই, না, তুমি আর আসবে না। বেআই, ফালতু আমি কথা তোমার যাও। ভালোবাসি বেআই, আমি তোমার ভালোবাসি। ছি, ভালোবাসার পুষ্টি। আপনার ছোট ভাই আমাকে এগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখাইছে। আর এটা কি কইলা তুমি? হ্যাঁ, এটা কি কইলা? অসম্ভব একটা কথা কইলেই হয়ে গেল। সাজু ভাই আছে না, সাজু ভাই যে শালি, এই যে ঢাকা থেকে আইছে, আরে আমার খুব ভালো লাগছে, আরে আমার খুব পছন্দ হয়েছে, আমার একটু কয়ে দি, আমার জন্য একটু কয়ে দিবা।